তারপরও যারা কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে, আমার নবীর আকাশচুম্বী মর্যাদার বিরুদ্ধে যারা সিদ্ধান্ত গ্রহণ করবে, মাথায় হাত দিয়া জামিনের ভিতরে ঢুকায় দিবেন, কিয়ামত পর্যন্ত যেন রাম আর বাম আর উঠে দাঁড়ার সুযোগ না পাই। দুয়া তুলে বলেন ঠিক কিনা মুসলমান? এই কোরআন আল কারীম আমি আল্লাহ পাক অবতীর্ণ করেছি। কোরআন যেই দিন অবতীর্ণ হয়েছে সেই দিন থেকে কোরআনের বিরুদ্ধে চক্রান্ত আর ষড়যন্ত্র কম না বেশি? এই কোরআন যেই দিন অবতীর্ণ হয়েছে, গারে হিরা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন নামক পরশ পাথর নিয়ে আসলেন। এই কোরআন নামক পরশ পাথরের সংস্পর্শে এসে যে যারা সোনার মানুষে পরিণত হয়েছে, তারা খাব্বাব, খুবাইব, আম্মার, ইয়াসির, তালহা, জুবাইর, হযরত ওমর, আবু বকর, ওসমান পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে শুধু আল্লাহর কোরআনের সংস্পর্শে আসার কারণে। আপনাদের কাছে আমি জানতে চাই যে ওমর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য এসেছেন জাহালিয়াতের কারণে, কোরআনের সংস্পর্শে আসার কারণে ওই উমর পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হয়েছে, ঠিক কিনা? বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন ইসলামের চূড়ান্ত পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মাত্র কয়েকজন সাহাবায়ে কেরাম মুসলমান হয়েছে। তন্মধ্যে হাবশী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী যে স্থানে সাহাবায়ে কেরামকে নিয়ে আলোচনা করতেন, দারুল আরকামে, ওমর সহ্য করতে পারলেন না। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনকে হত্যা করার জন্য খোলা তরবারি নিয়ে বের হয়ে গেল। নবীজি মসজিদে নববীতে কোরআন তেলাওয়াত করতেছেন, নামাজ আদায় করতেছেন। উমর মনে মনে চিন্তা করেছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামাজটা শেষ করুক, এরপরে তার সঙ্গে বোঝাপড়া হবে। কিন্তু নবীজি নামাজে মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছেন। উমর মনে মনে চিন্তা করেছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে। নবীজি সঙ্গে সঙ্গে নামাজের ভিতরে জবাব দিয়ে দিলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। না, এটা কোনো কবির কিতাব নয়। অল্প সংখ্যক মানুষ এই কিতাবের প্রতি ঈমান আনয়ন করেন। হযরত ওমর বলতেছে, এটা কবির কিতাব নয়, তাহলে এটা কি? আমি মনে মনে বলেছি, আমার মনের কথা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যেহেতু বুঝতে পেরেছি, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ভিতরে ভিতরে গণক হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে নামাজের ভিতরে জবাব দিয়ে দিলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। ওয়ালা বিকাউলি কাহিন, না, এটা কোনো গণকের কিতাব নয়, এটা কোনো কবির কিতাব নয়। হযরত উমরের পায়ের নিচ থেকে যেন মাটি খসে যাবেন। হযরত উমর বলতেছে, এটা কবির কিতাব নয়, এটা গণকের কিতাব নয়, এটা জাদুকরের কিতাব নয়, তাহলে এটা কি? হযরত উমর প্রশ্ন করতে দেরি হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কোরআন। এটি এমন একটি কোরআন, এই কোরআনকে আপনি যে বিষয়ে প্রশ্ন করবেন, প্রশ্ন করতে দেরি হবে, এই কোরআন আল কারীম উত্তর দিতে দেরি করবে না।
গারে হীরা থেকে নিয়ে আসলেন কোরআন নামক পরশ পাথর। এই পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থ রয়েছে, বেদ, বাইবেল, মহাভারত, চিন্তা বিস্তার, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, অনেক ধর্মগ্রন্থ রয়েছে এবং অনেক ধর্মের মানুষ এই পৃথিবীতে রয়েছে। পৃথিবীর ময়দানে একটি ধর্মগ্রন্থ আপনি দেখাতে পারবেন না, যে ধর্মগ্রন্থকে আপনি প্রশ্ন করবেন ওই ধর্মগ্রন্থ আপনাকে উত্তর দিবে। সুবহানাল্লাহ। এই কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন আমরা জানতে চাই তুমি এই ঘূর্ণি ধরা ধুলির এই পৃথিবীতে কেন অবতীর্ণ হয়েছ? কোরআন জবাব দিবেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, হে নবী আপনার প্রতি আমি আল্লাহ এই জন্য কোরআন অবতীর্ণ করেছি। এই কোরআনের দাওয়াত দিবেন, কোরআনের তালিম দিবেন। আনজালনাহু ইলাইকা, হে নবী আপনার প্রতি আমি আল্লাহ এই কিতাব অবতীর্ণ করেছি। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, এই কোরআনের দাওয়াত দিবেন, মানুষগুলো অন্ধকার পথ থেকে বের হয়ে আলোর পথ পাবে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে এমন একটি সময় অতিবাহিত হয়েছে যে সময়টিকে বলা হয় আয়ামে জাহিলিয়াতের সময়। আল্লাহর কোরআন প্রতিবাদ করেছে, একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, তাকে জীবিত কবর দেওয়া হতো। কোরআন প্রতিবাদ করেছে বিআইয়ি যামবিন কুতিলাত, কি অপরাধের কারণে, কোন অপরাধে জীবিত কন্যা সন্তানকে পতিত করা হয়, কবর দেওয়া হয়। যে সমাজে ভাইয়ের কোনো অধিকার নেই, যে সমাজে মায়ের কোনো অধিকার নেই, যে সমাজে নারীর কোনো অধিকার নেই, নারীরা ছিল অবঞ্চিত, নারীরা ছিল নিগৃহীত, নারীরা ছিল ভোগের বস্তু, এমন একটি সময় আল্লাহ পাক তার হাবিবের প্রতি কোরআন অবতীর্ণ করে যে নারীরা ছিল গর্তের ভিতরে, নারীদেরকে ধরে রানীর সিংহাসনে বসিয়েছে। এই কোরআনের বিরুদ্ধে চক্রান্ত কিন্তু কম হয় নাই। স্বৈরাচার আছে মুসলমান, এখন তো আর স্বৈরাচার নাই। এরপরও যারা কোরআনের মাহফিল শোনার পরও যারা কারেন্ট টানবে, বুঝতে হবে ওরা স্বৈরাচারের দোষর, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আমিন বলেন নারীরা ছিল অবঞ্চিত, নারীরা ছিল অধঃপতনের অতল গহ্বরে, নারীদের কোনো অধিকার ছিল না। আল্লাহ রাব্বুল আমিন ওই নারীদেরকে গর্তের ভিতর থেকে তুলে রানীর সিংহাসনে বসিয়েছে। আল্লাহ রাব্বুল আমিন কোরআন অবতীর্ণ করলেন। কোরআনের বিরুদ্ধে চক্রান্ত কিন্তু থেমে নাই। ১৫০০ বছর পূর্বে আল্লাহ নবীর ওপর যেদিন কোরআন অবতীর্ণ হয়েছে, সেই দিন থেকে চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়েছে। যারা চক্রান্ত আর ষড়যন্ত্র করেছেন, আল্লাহ রাব্বুল আমিন তাদের চক্রান্ত আর ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার হয় নাই, আরো জোরে বলি আল্লাহু আকবার। আপনাদের আল্লাহু আকবার আর আওয়াজে আমি উমর ফারুক সিদ্দিকী খুশি হয় নাই, জোরে বলি আল্লাহু আকবার। এটা কি কোনো দলীয় স্লোগান নাকি? এটা আওয়ামী লীগের স্লোগান, এটা বিএনপির স্লোগান, এটা জাতীয় পার্টির স্লোগান, এটা জামাত ইসলামের স্লোগান? এই স্লোগানটা কার? আমি বলতে চাই মুসলমান, এটা বদরের স্লোগান, এটা উহুদের স্লোগান, এটা খন্দকের স্লোগান, এটা খাইবারের স্লোগান, এটা মক্কা বিজয়ের স্লোগান, এটা তাইফের স্লোগান,
এটা মুসলমানদের প্রেরণা। 200 কোটি মুসলমানের ইমান দীপ্ত স্লোগান। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আল্লাহু আকবার আওয়াজ শোনার পরে যাদের গায়ে জ্বালাপোড়া তৈরি হবে, বুঝতে হবে রাম আর বাম, তারা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী। তাদের সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না, পারে না, পারে না। দুহাত তুলে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আমিন বলেন আল্লাহ পাক বলেন, হে নবী, দুনিয়ার কাফেরদের স্বভাব, কোরআনের আওয়াজ শোনার পরে তারা বলবে কোরআন চলতে দেওয়া যাবে না। দুনিয়াতে গান বাজনা, ভিডিও থিয়েটার, সিনেমা, যাত্রা, মদ, গাছাইয়া বা হেরোইন, ফেন্সিডিল সব কিছু চলবে, আল্লাহর কোরআন চলতে দেওয়া যাবে না। ওরা জানে আল্লাহর কোরআনে সমাজ, দেশ ও রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়ে গেলে অবৈধভাবে ক্ষমতার চেয়ারে বসে থাকা যায় না। যারা বিগত সময় অবৈধভাবে ক্ষমতার মসনদ দখল করে বসেছিল, তারাই সিদ্ধান্ত নিয়েছে বাংলার জমিনে কোরআন প্রতিষ্ঠিত হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আমিন বলেন, এই কোরআন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক অবতীর্ণ করলেন। চক্রান্ত কিন্তু এখনো থেমে নাই। আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা হিজর 14 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইনের প্রথম নম্বর রুকু, 9 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকির, এই জিকির নামক কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি, আর এই জিকির নামক কোরআন হেফাজতের সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, এই কোরআন আল কারীম আল্লাহ পাক অবতীর্ণ করেছেন, এবং এই কোরআনের মালিক, কোরআনের আধার আল্লাহ পাক তার প্রশংসা দিয়ে কোরআনটা শুরু করেছেন। আল্লাহ পাক বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই কোরআন আল কারীমের আধার, কোরআন আল কারীমের মালিক, কোরআন আল কারীমের প্রোপাইটর আল্লাহ পাক বলেন, এ কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি। কোরআনের প্রথম সূরা, প্রথম শব্দ, প্রথম লাইনে আমি আল্লাহ আমার প্রশংসা দিয়ে শুরু করেছি। কোরআনের অন্য আয়াতে আপনি চলে যান, আল্লাহ রাব্বুল আমিন বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সূরা কাহফ 15 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর লাইনে প্রথম নম্বর রুকুর প্রথম নম্বর আয়াত, প্রথম নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য। অমুসলমান প্রশ্ন আসতে পারে, আমরা মালিকের জন্য কেন প্রশংসা করব? এই জন্য মালিকের প্রশংসা আদায় করতে হবে। আনজালা আলা আবদিহিল কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আল কারীম অবতীর্ণ করেছেন। এ কোরআন তার হাবিবের প্রতি অবতীর্ণ করেছেন। ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, এটি এমন একটি কোরআন, এই কোরআনের ভিতরে অস্পষ্ট কোনো কথা নাই, বক্রতাপূর্ণ কথা নাই, কোনো ভেজাল যুক্ত কোনো কথা নাই। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীর ময়দানে যত ধর্মগ্রন্থ আছে, এই পৃথিবীর ময়দানে যত কিতাব রচনা করা হয়েছে, যত লেখক আছে,
কত সাহিত্যিক, কত রাজনীতিবিদ, কত লেখক বই রচনা করেছেন। এ কোরআনের মতো অথেন্টিক নির্ভেজাল কোনো কিতাব এই পৃথিবীতে আছে কি? পিছন থেকে একটু জোরে বলেন, আছে কি? এই কোরআনের মতো অথেন্টিক নির্ভেজাল কোনো কিতাব আল্লাহ পাক অবতীর্ণ করেন নাই। পৃথিবীর ময়দানে বই যখন রচনা করে একজন লেখক, বই রচনা করার শুরুতে লিপিবদ্ধ করে দেয়। আমি মানুষ, ভুল হয়ে যেতে পারে। যদি ভুল হয়ে যায় প্রথম পৃষ্ঠায় আমি আমার দুর্বলতা দিয়ে শুরু করলাম, যদি ভুল হয়ে যায় পরের পৃষ্ঠায় নাম্বার দেওয়া আছে, যোগাযোগের সিস্টেম দেওয়া আছে। যদি ভুল হয়ে যায় আমাকে জানাবেন, পরবর্তী সংস্কার করে দেব। সুবহানাল্লাহ। কিন্তু কোরআন আল কারীমের আয়াত, কোরআনের মালিক আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আল্লাহ পাক বলেন, কোরআন আমি অবতীর্ণ করেছি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, যালিকাল কিতাব, এটি এমন একটি কিতাব, অরিজিনাল বুক, অথেন্টিক কিতাব, ভেজাল মুক্ত কিতাব। এমন একটি ভেজাল মুক্ত কিতাব আমি অবতীর্ণ করেছি। এই কিতাবের ভিতরে কোনো প্রকারের ভুল নাই। এই কোরআন আল কারীমের ভুল ধরতে এসেছে যারা, সোনার মানুষে পরিণত হয়েছে তারা। কেমন সোনার মানুষে পরিণত হয়েছে মুসলমান? গভীর মনোযোগ, দিলের কান দিয়ে আলোচনা শুনবেন। আজকের আলোচনা হয়তো আপনার আমার জন্য নাজাতের যথেষ্ট হয়ে যেতে পারে। ডক্টর মরিস বুকাইলি কোরআন পড়েছে, কোরআন অনুধাবন করেছে, কোরআন গবেষণা করেছে মুসলমান হওয়ার জন্য নয়। কোরআনের ভুল ধরবে, পৃথিবীর মুসলমান জাতিকে কলঙ্কিত করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কলঙ্ক করবে। এই জন্য তিনি কোরআন পড়েছেন, কোরআন বুঝেছেন, কোরআন অনুধাবন করেছেন। ডক্টর মরিস বুকাইলি বলেন, আমি কোরআনের ভুল ধরার জন্য কোরআনের প্রথম সূরা সূরাতুল ফাতিহা থেকে শুরু করলাম। আপনার আমার মতো বুঝি না, শুনি না, এমনিতে কানা হাফিজের মতো কোরআন পড়ে যাই। এমনি কোরআন পড়ে নাই, যথার্থ পড়েছেন, গবেষণা করে পড়েছেন। কোরআন আল কারীমের সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত 1 নয় 2 নয় 3বার পড়েছেন। ডক্টর মরিস বুকাইলি যেখানে সন্দেহ হয়েছে ওইখানে তিনি লাল দাগ দিয়ে মার্ক করে দিয়েছেন। ডক্টর মরিস বুকাইলি বলেন, এই তো কোরআনের ভুল ধরা গিয়েছে, কিন্তু পরবর্তী শব্দে, পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার সমাধান দিয়েছে। এভাবে 1 নয় 2 নয় 3বার তিনি কোরআন পড়েছেন। কোরআনের ভুল তো তিনি ধরতে পারে নাই। ডক্টর মরিস বুকাইলি বলে, কোরআন আমার জীবনের পদে পদে ভুল ধরায় দিয়েছে। ও কোরআনের দুশমনেরা, কেমনে কোরআন বন্ধ করে রাখবে? কোরআন বন্ধ করা যায় না। আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা, মুগরা, নজর ইবনে হারিস, উকবা ইবনে আবি মুআইদ, তারা কম চক্রান্ত ষড়যন্ত্র করে নাই। 1500 বছর পূর্বে তারা চক্রান্ত করেছে, ষড়যন্ত্র করেছে। আল্লাহ পাক তাদের চক্রান্ত আর ষড়যন্ত্র মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ষড়যন্ত্র করে কোনো কাজ হয় নাই। অতীতে ষড়যন্ত্র করেছে, বর্তমানে যারা ষড়যন্ত্র আর চক্রান্ত করবে তাদের দাঁত ভাঙা জবাব দিতে হবে মুসলমান, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি আল্লাহর কোরআন থেকে আলোচনা আজকে আপনাদের মাঝে করব ইনশাআল্লাহ। কিন্তু এমন একটি বিষয় আজকে আপনাদের মাঝে উপস্থাপনা করব, যে বিষয়টি হয়তোবা ইতিপূর্বে আপনারা কখনো শুনেন নাই। চমকপ্রদ একটি ঘটনা আপনাদের মাঝে আমি উপস্থাপনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীর ময়দানে আপনাদের কাছে আমি জানতে চাই, আপনাদের এই নয়াদিয়ারি, আপনাদের এই অত্র অঞ্চলে কি শান্তি আছে? বলেন শান্তি আছে? আর একটু জোরে বলেন, শান্তি আছে?
নামমাত্র শান্তি আছে, কিন্তু শান্তি তালবাসা পর্যন্ত